কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করা দুই বাংলাদেশি যুবতীকে মালদায় গ্রেফতার করল আরপিএফ। তাদের সঙ্গে আটক হয়েছে এক ভারতীয় যুবকও। বুধবার রাতে শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেসে যাত্রী সেজে চলার সময় আরপিএফ টহল দল সন্দেহজনক কথাবার্তা শুনে তিনজনকে ধরে ফেলে। পরে তাদের মালদা টাউন জিআরপির হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার মালদা টাউন জিআরপি ধৃত তিনজনকে জেলা আদালতে পেশ করে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায়। ধৃত বাংলাদেশি যুবতীদের বাড়ি নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জে। আটক ভারতীয় যুবকের বাড়ি আসামের বোরোকালা থানার কোচার বাজার পাড়া এলাকায়। গতকাল রাত্রিবেলা একটা খবর আছে আরপিএফ এর কাছ থেকে। আরপিএফ এর ট্রেন স্কট ছিল, যে ট্রেনটা ছিল আপনার শিলচর থেকে কোয়েম্বাটুর যাওয়ার ট্রেনটা। এই ট্রেনের মধ্যে দুইটা বাংলাদেশি মহিলাকে নিয়ে যাচ্ছে বলে এরকম খবর আছে। তো ট্রেন স্কট পার্টি, আরপিএফ এর যে স্কট পার্টি আছে ওরা ওদেরকে ধরার পরে ওদেরকে নিয়ে আসে। ওদেরকে নিয়ে আসার পরে ওদের সঙ্গে আরেকটা লোক ছিল যার বাড়ি হচ্ছে আসামের। ওরা তিনজন মিলে ব্যাঙ্গালোর যাচ্ছিল কাজের জন্য। তো ওটাকে একটা আমরা এখানে কেস করেছি। কোন ট্রেন স্যার? এটা শিলচর থেকে কোয়েম্বাটুর যাওয়ার ট্রেনটা। এরা কোথা থেকে কোথায় যাচ্ছিল? এটা গুয়াহাটি থেকে চেন্নাই যাওয়ার উদ্দেশ্য ছিল। কিভাবে কি সন্দেহটা হচ্ছে দুইটা মহিলা ছিল আর কি, ওরা বাংলাদেশের বাড়ি, ওরা জেনারেল কম্পার্টমেন্টে ছিল। সন্দেহজনকভাবে আমাদের আরপিএফ পার্টি ওদেরকে জিজ্ঞাসা করার সময় বুঝতে পেরেছি যে ওদের বাড়ি হচ্ছে বাংলাদেশ। এরা থাকতো ঢাকাতে, থাকতো ওখানে কাজ করতো। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এরা যেটুকু বোঝা যাচ্ছে সিলেট বর্ডার বলছে ওরা। আচ্ছা, ওরা মানে ওরা ওই ব্যাপারটা আমরা ইনভেস্টিগেশন করছি, কিন্তু ওরা বলছে যে ওরা এমনি পার হয়ে চলে আসছে। আচ্ছা, দুজন। আর এই ছেলেটি বাড়ি কোথায়? ছেলেটার বাড়ি হচ্ছে আসামে। ওর নাম হচ্ছে ইমরান। ও কাজ করতো ব্যাঙ্গালোরে। ও যাচ্ছিল ওদের সঙ্গে ব্যাঙ্গালোর কাজ করতে। জিআরপি সূত্রে জানা গেছে, কাজের উদ্দেশ্যে বাংলাদেশি দুই যুবতী সিলেট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। পরে গুয়াহাটিতে এসে তাদের পরিচিত ওই যুবকের সঙ্গে দেখা হয়। সেখান থেকে তারা বেঙ্গালুর যাওয়ার জন্য ট্রেনের জেনারেল কামরায় উঠেছিল। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।